সারা দেশে চিরুনি অভিযান শুরু। বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইমন জান্নাত প্রভা। এ বিষয়ে জনসাধারণের মতামত শুনব, তবে তার আগে চলুন দেখে আসি এটিএন নিউজের প্রচারিত একটি প্রতিবেদন। সাম্প্রতিক সময় দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া নানা ঘটনায় উদ্বিগ্ন সাধারণ মানুষ। খোদ রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে দিনে দুপুরে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ড ছিল শিউরে ওঠার মতো। এমন পরিস্থিতিতে রোববার সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১১তম সভা হয়। সভা শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, মিটফোর্ডের ঘটনা খুবই দুঃখজনক। এই ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে। রাজধানীতে মিটফোর্ডে যে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে নারকীয় হত্যাকাণ্ডের ঘটনাসহ দেশব্যাপী সম্প্রতিকালে যেসব হত্যাকাণ্ড ঘটেছে, এসব হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে বর্তমান সরকার বদ্ধপরিকর। মিটফোর্ডের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা কি সরকার সর্বোচ্চ গুরুত্ব সহকারে দেখছেন। মিটফোর্ডে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় যারা এখনো পলাতক তাদের ধরতে অভিযান চলছে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর শিথিলতা খতিয়ে দেখা হবে। তদন্তে আরও আসামি পাওয়া গেলে তাদেরও আইনের আওতায় আনা হবে। এই বিষয়ে ডিবি টিম সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। এই ঘটনায় প্রশাসনিক এবং আইন শৃঙ্খলা বাহিনীর কোনো শিথিলতা ছিল কিনা তাও সরকার গুরুত্ব সহকারে বিবেচনায় করবে এবং তাও খতিয়ে দেখতেছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীগুলো নিয়মিত অভিযান পরিচালনা করছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় সারা দেশে চিরুনি অভিযান শুরুর ঘোষণা দেন তিনি। পরিস্থিতি বিবেচনায় সরকার যে কোনো সময় চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে বিশেষ বা চিরুনি অভিযান পরিচালনা করতে পারে। এক্ষেত্রে সাধারণ জনগণ সহ সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য। সরকার জনশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নকারী যে কোনো কার্যক্রম কঠোর হস্তে দমন করবে। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের আইন শৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতি আগামী ডিসেম্বরের মধ্যেই শেষ করা হবে। নির্বাচনের ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে যে আমাদের প্রস্তুতি আমরা ডিসেম্বরের ভিতরে শেষ করতে চাই। এদিকে সশস্ত্র বাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও ৬০ দিন বা ২ মাস বাড়িয়েছে সরকার। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। সব জায়গায় দেখা গেছে চাঁদাবাজি, দুর্নীতি সব দিকে মনে হয় যে দিন দিন বাড়তেছে। তো এই ক্ষেত্রে আসলে প্রশাসনের অনেকাংশে পক্ষপাতিত্ব দেখা যাচ্ছে। যেমন হচ্ছে কিছু কিছু রাজনৈতিক দলের প্রতি তাদের দুর্বলতা, সেগুলো একটা বড় সমস্যা। যদি তারা নিরপেক্ষভাবে কাজ করে আমি মনে করি যে এগুলা সবগুলাই সমাধান হওয়া সম্ভব। আর চিরুনি অভিযান অবশ্যই সম্ভব, কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে চিরুনি অভিযান করা হয় কিন্তু দোষী যারা এদেরকে ধরে আবার ছেড়ে দেওয়া হয়। যদি তাদেরকে পর্যাপ্ত পরিমাণে তাদের অপরাধ অনুযায়ী তাদেরকে শাস্তি দেওয়া হয় তাহলে আমি মনে করি যে সকল অপরাধ নির্মূল হওয়া সম্ভব। সরকার যেটা পদক্ষেপ নিয়েছে এটা ভালো পদক্ষেপ। যদি এভাবে দেশটা আগাতে থাকে ভালো, এটা সবার জন্যই ভালো। যদি চিরুনি অভিযান, যে সন্ত্রাসী যারা আছে, মাদক যারা আছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয় সরকার, অবশ্যই ভালো। আইনশৃঙ্খলা অবনতি আমাদের দেশে আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। কারণ আমরা প্রিভিয়াস হিস্টোরিগুলো যদি দেখতে চাই তো বাংলাদেশের মানুষের মুখে এক কথা, অন্তরে এক কথা, আর তাদের কার্যক্রম এক কথা। তো আমাদের আন্তরিকতার সাথে সব কিছু করা উচিত, সব কিছু ধারণ করা উচিত। আমরা যে মব জাস্টিসের শিকার হচ্ছি, যারা আইন শৃঙ্খলা বাহিনী আছেন, নিয়োজিত আছেন দেশের রাষ্ট্র ক্ষমতা, তারা যে সেরাজমানের শিকার হবে এটা ওর নিশ্চিন্ত কেউ দিতে পারেন না। তো আমরা এইরকম নিশ্চিন্ততা চাচ্ছি যে আমি ঘুম থেকে ওঠার পর আমার পরিবারে যেমন আমি ফ্রেশ থাকি মাইন্ডটা, এইরকম আইনশৃঙ্খলা আমাদের প্রতিটা বাংলাদেশের নাগরিক সিটিজেন চায় যে সবাই এরকম ফ্রিডম। আমরা কিন্তু আসলে ওই রকম ফ্রিডমের দিকে যাইতে পারিনি। আবারও সারা দেশে চিরুনি অভিযান শুরু, এ নিয়ে রাজশাহীবাসী কি বলছেন চলুন জেনে আসা যাক। যে এই অভিযানটা একেবারে পুরোপুরি আর্মি থেকে আসা উচিত। পুরোপুরি আর্মিরা এই অভিযানটা পরিচালনা করুক, বাংলাদেশের লোককে বাঁচাক। কারণ দোকান, বাড়ি, ঘর যেখানে যা মানে একটু লিক পেলেই, একটু সমস্যা পেলেই সেখানে যা ঝাঁপিয়ে পড়ছে হায়নার মতো যে আমাকে চাঁদা দাও, আমাকে চাঁদা দাও। চাঁদা না দিলে জীবন শেষ করছে। আসলে হচ্ছে যে আইন শৃঙ্খলা দেশের ভালো না।
এই ভালো নার জন্য কিন্তু শুধু আমরা কিন্তু অনেকটা দায়ী। আইন শৃঙ্খলা বাহিনী যদি মনে করে যে মাটির তল থেকে চাঁদাবাজদেরকে তুলে নিয়ে আসবো, ওয়ান্টোর ব্যাপার, এটা সম্পূর্ণটাই সরকারের দায়বদ্ধ এবং সম্পূর্ণটাই আইন শৃঙ্খলা বাহিনী দায়বদ্ধ। চাঁদাবাজিদেরকে অ্যারেস্ট করতে গেলে এই আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট। শুধু চিরুনি অভিযান করে আইন শৃঙ্খলা উন্নতি হবে না। মানুষের সচেতনতা, মানে আইনের প্রতি শ্রদ্ধা, এই জিনিসগুলো দরকার। শুধু চিরুনি অভিযান দিবে, বেছে শুধু এক শ্রেণীর লোককে ধরবে, বাকি লোক ধরবে না, ইচ্ছা মতো ধরবে, ইচ্ছা মতো ছাড়বে, তাতে কোনো লাভ হবে না। দেশটা খুব ভালো চলছে, কিন্তু এই সন্ত্রাসটা, মবটা বন্ধ করুন। এই শব্দটাকে ছিল না, বলেন, আপনার তো বয়স কম হলো না। আগে এরকম ছিল যে মব সৃষ্টি করে কি বলে কোথাও যে কাকু ধরে জুতা মারা, জুতার গলার মালায় দেওয়া, বা আমাদের দেশে যারা 8% তাদেরকে বেজ্জুতি করা এখানে ছিল না, কিন্তু এখন তো তা হচ্ছে, এখানে বন্ধ হতে হবে। সন্ত্রাসী ও অপরাধীদের ধরতে সারা দেশে চিরুনি অভিযানের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমাদের কথায় আমি এম এস আহমদ শুনবো চিরুনি অভিযান নিয়ে কি বলছেন ঠাকুরগাঁও সাধারণ মানুষ। সারা দেশে যেন সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং সারা বাংলাদেশে যে গুম খুন হচ্ছে এটা যেন অতি অবিলম্বে আইনের মাধ্যমে হোক এবং চিরুনি অভিযানের মাধ্যমে হোক, এটা যেন অতি অবিলম্বে বন্ধ হয়। এই চিরুনি তল্লাশিটা আসলেই প্রয়োজন। যারা অপরাধী তাদেরকে ধরে একটা শাস্তির আওতায় আনা হোক। যদি শাস্তির আওতায় না আনা হয় তাহলে এই প্রতিনিয়তই এরকম ঘটনা ঘটতেই থাকবে। আমরা চাই এই চিরুনি অভিযানটা যাতে সত্যিকারে অর্থে হয়, কাগজে কলমে যাতে না হয়। আমরা চাই যে সাধারণ মানুষ যাতে স্বস্তিতে বসবাস করতে পারে। তো সবসময় বলে আসছি যে আমরা যে অন্যায়কারীরা যেন এটা অভিযান চালানো দরকার। অভিযান না হলে মানুষ দিন দিন অন্যায় বেড়ে যাচ্ছে। তো আমরা চাই যে এটা প্রশাসনের কাজ করে যাক। ঘটাও করে যে অভিযানের কথা বলা হচ্ছে, এর আগেও একাধিকবার বলেছেন চিরুনি অভিযানের কথা, কিন্তু সেগুলো আদতে কতখানি বাস্তবায়ন হয়েছে তা আপনারাও দেখেছেন যে আসলে শুধু কথায় থেকে গিয়েছে। তবে যদি এখন যে অভিযানের কথা বলা হচ্ছে চিরুনি অভিযান, সেগুলো যদি বাস্তবে মাঠ পর্যায়ে পালন করা হয়, সে চিরুনি অভিযান আক্ষরিক অর্থে, তাহলে সেটার হয়তো প্রতিফলন মানুষ সুফল পাবে। দর্শক, এই ছিল আমাদের কথা অনুষ্ঠানের আজকের আয়োজন। বিদায় নিচ্ছে আমি সাইমন জান্নাত প্রভা। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।